অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন উপদেষ্টা সচিবের স্বাক্ষর ছাড়াই উনি জোর করে ফাইল নিয়েছে, নিজে স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন। একটু আগে নিউজ দেখলাম, আপনারা হয়তো ক্যাপশন দেখে বুঝতেই পারছেন যে কি বিষয়ে কথা বলবো, যে সচিবের স্বাক্ষর ছাড়াই প্রকল্প পাশ করলেন আসিফ মাহমুদ। স্থানীয় সরকার বিভাগে অতীত ও অন্তর্বর্তী দুই সময়ের দুর্নীতি তদন্তকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। একদিকে সরকার 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, অন্যদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরাসরি অভিযোগ তুলেছেন যে অন্তর্বর্তী সরকারের সময় সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই একটি প্রকল্প ফাইল অনুমোদন করেছিলেন। তবে আসিফ মাহমুদ সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে সংশ্লিষ্ট ফাইল প্রকাশের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। অভিযোগের পরেই শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে বিস্তারিত ব্যাখ্যা দেন আসিফ মাহমুদ। স্বাভাবিকভাবেই এখন সবচেয়ে বড় প্রশ্নও দাঁড়িয়েছে, দুই পক্ষের মধ্যে অন্তত একজন তো মিথ্যা বলছেনই। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্প ফাইল সচিবের স্বাক্ষর ছাড়াই অনুমোদন দেওয়া হয়েছিল এবং সেটিতে সরাসরি স্বাক্ষর করেছিলেন তৎকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ। তার ভাষ্য অনুযায়ী এটি প্রশাসনিক বিধি ও রুলস অফ বিজনেসের সুস্পষ্ট লঙ্ঘন। সচিবের অনুমোদন ছাড়া কোনো ফাইল মন্ত্রী বা উপদেষ্টার কাছে যাওয়ার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন। যদিও প্রতিমন্ত্রী বিস্তারিত তথ্য তদন্তের আগে প্রকাশ করতে চাননি, পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদের নাম স্পষ্টভাবে বলেন। এদিকে অভিযোগের জবাবে সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে আসিফ মাহমুদ পুরো বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। তিনি বলেন, মন্ত্রণালয়ের ফাইল অনুমোদনের প্রক্রিয়া এতটাই কাঠামোবদ্ধ যে সচিব বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদন ছাড়া কোনো ফাইল উপদেষ্টা পর্যন্ত পৌঁছানোই সম্ভব নয়। তার ব্যাখ্যায় সচিব বিদেশে বা অনুপস্থিত থাকলে অতিরিক্ত সচিব দায়িত্ব পালন করেন এবং সেই ক্ষেত্রেও নিয়ম মেনেই ফাইল প্রসেস হয়। ফলে গোপন বা একক সিদ্ধান্তে কোনো প্রকল্প অনুমোদনের অভিযোগ বাস্তবসম্মত নয় বলেই তিনি মন্তব্য করেন। আসিফ মাহমুদ আরও বলেন, যদি সত্যি এমন কোনো ফাইল থেকে থাকে যেখানে তার স্বাক্ষর আছে কিন্তু দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তার অনুমোদন নেই, তাহলে সেটি প্রকাশ্যে আনা হোক। তিনি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, জনগণের সামনে সেই ফাইল প্রকাশ করতে হবে। তার দাবি, অভিযোগের পক্ষে প্রমাণ হাজির করা না গেলে এটি ব্যক্তিগতভাবে তাকে হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা হিসেবে বিবেচিত হবে। পুরো ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে এখন ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে, কারণ দুই পক্ষের বক্তব্য একেবারেই বিপরীতমুখী। একদিকে সরকারের একজন প্রতিমন্ত্রী প্রকাশ্যে অনিয়মের অভিযোগ তুলেছেন, অন্যদিকে অভিযুক্ত সাবেক উপদেষ্টা প্রকাশ্যে প্রমাণ চেয়ে চ্যালেঞ্জ করছেন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এখানে অন্তত একজন তো সত্য গোপন করছেন। এখন সবার নজর তদন্ত কমিটি ও সেই বহুল আলোচিত ফাইলের দিকেই। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।